হ্যালো খিদির ভাই বোনের, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কই আই পড়ছি সাজেকে। আজকে সাজেকে আইছি। সাজেকে আইছি এই রূপ মানে যে সৌন্দর্য এটা দেখার লাগি, আর লগে আমি আইছি খাওয়ার লাগি। তো আমি এখন কোন জায়গায় আছি? সাজেক ভ্যালিতে। আর আজকে খামো হইলো ইয়ার অফ হোটেল এন্ড রেস্টুরেন্টে। আর ইয়ার অফ হোটেল এন্ড রেস্টুরেন্টে নাকি গরুর গোস্তটা বেড়ে হ্যাপি লাগে। তবে যাই, এত কিছু তো আমি কই দিতাম না, খাওয়ার পর্যন্ত খাইয়া লই, তারপরে আপডেটটা কই দিব। তাহলে আর দেরি করবো না, বহুত ক্ষুধা লাগছে ভাই। তাহলে চলেন, লেটস গো। জেনে আমরা এই যে হোটেলের ভিতরে হান্দায় গেলাম, হামদানির পরে ভাই পরিবেশটা দেখে পুরাই মাখা মাখা অবস্থা ভাই। কি কইতাম ভাই, আমরা এখন 1800 ফিট উপরে আছি। আর হোটেলের যে লিস্টটা দেখতেছেন, এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, চোখ মুখ খুললা তারপরে দেখে অন্য খাইতে বইন। তবে আমরা এখন খাওয়া শুরু করে দিব। খান আপনারা, একটু করে সাজেকে এই যে মেঘের কুলে খাবো আমরা। এই যে দেখেন চারিদিকে খালি মেঘ আর তো বিসমিল্লাহ করে খাওয়া শুরু করে দিলাম আলু ভর্তা দিয়া। আর এই যে জালি আছে, কিন্তু আপনারা কিন্তু কিছু মনে করেন না, পিকচার আবি বাকি হ্যাঁ মেরা দোষ, গরুর গোস্ত ছাড়া আমি আর চলে না, এটা জানিনি আমনে। তো যাই হোক, মেলা দিন ধরে সবজি টবজি খাই না, ইঞ্জিনের মধ্যে একটু জঙ্কার টঙ্কার ধরে গেছে। আজকে সবজি আর এই যে আলু ভর্তা দিয়ে একটু জঙ্কাটারে ছাড়াই লইলাম। বাঙালিয়ান একটা ব্যাপার আছে না। আরে ভাই, পাহাড়ির এই অর্গানিক ভাই জমির যে চাষ করা যে সবজিগুলা ভাই, আপনি যদি রাইন্দা দেয় আপনি এমনি খাই লাইবেন। আমরা তো ভাই সার মাহানি যত সবজি আছে সব খাইয়া লাই। আর ভাই শশাটা মুহে দেওয়ার পরে কচর মচর শব্দ। এই যে ডাইলা দিলাম ভাইয়া গরুর গোস্ত, কথা এখন আর হবে না ভাইয়া, খালি এখন খাওয়া হবে। এই যে গরুর গোস্ত মুহে দেওয়ার পরে ভাই মাথা আমার পুরাই নষ্ট। কি যে কইতাম ভাই, এই যে তরকারি রাঁধছে সব মানে বাড়া বাড়া বুঝেন, আদা রসুন যা আছে সব বাড়া মাড়া দিয়ে তারপরে রাঁধছে। আর গরুর গোস্ত স্বাদই আলাদা ভাই। আমরা যে উত্তরবঙ্গে যে গরুর গোস্ত খাই, এই রান্না আর এই রান্নার মধ্যে অনেক তফাৎ। তবে খাওনের মধ্যে একটা টেস্ট আছে ভাই। আমরা যে গরুর গোস্ত খাই আর এই গরুর গোস্তের মধ্যে আলাদা তফাৎ। তফাৎটা কই? এই যে গরুর গোস্ত আমরা যেটা খাই, এটা কিন্তু বিভিন্ন দানাদার খাউন খাওয়ায়া তারপরে এটা খায়। আর এইটা পাহাড়ে ছাইরা দেয়, মানে গাড্ডু মুড্ডু যে গরুগুলো আছে এগুলা সারা থাকে। আর এই সারা গরুর যে গুস্ত, এই গুস্তটাই কিন্তু এনে বিক্রি হয়, আর এই গুস্তটাই রান্দা হয়। আর তাহলে বুঝতেছেন, ন্যাচারাল অর্গানিক, যার ভিতরে কোনো ধরনের ইয়ে নাই। সে ঘাস খাইতে খাইতে বড় হয়, পাহাড়ে চড়ে ঘুরে ফিরে এই গরুর গুস্তই ভাই আমরা খাইতেছি, তাও আবার 1800 ফিট উপরে। তাহলে বুঝতেছেন কি অবস্থা, পুরাই মাখা মাখা না? আপনারা যারা সাজেক টাজেক আয়েন নাই, আর যারা সাজেক টাজেক আইসেন, আপনারা যদি মনে হয় যে না ভালো একটা দোকানের প্রয়োজন, আমার কাছে মনে হয় এলাই একটু সস্তা মস্তা রাহে দাম। তো আমার যে প্যাকেজটা, এই প্যাকেজটা সব মিলে 300 টাকা দাম নিছে। তো আপনারা আসতে পারেন, আসলে আমার একটা বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আর যারা হার্ট দুর্বল আছে তারা কিন্তু ভাই আয়েন না ভাই, যে উসারি ভাই মাথা নষ্ট, পুরাই খিদির বিদির একটা অবস্থা। অতএব যারা মানে বিয়ে শাদী করছেন, নতুন হানিমুন করবেন, জায়গা খুঁজতেছেন, তারা কিন্তু আয়া পড়তে পারেন আপনারা এই যে সাজেকে আয়া সকালবেলা কান্দে কান্দে হাত রেখা যখন এই মেঘের আকাশটা দেখবেন রে ভাই, লাখটি আর শান্তি ভাই। এই টেহা দিয়া কি করবেন? মোটামুটি খাওন শেষ। আমি এই মুহূর্তে এই যে ডাইলে চুমুক দিব, বুঝতেছেন তো, ডাইলে চুমুক না দিলে আমার আবার ভাল লাগে না, তাই ডাইলে চুমুক দিয়ে শেষ করে দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।